ইসরায়েলের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি ইরানের। পারস্য উপসাগরে মার্কিন ট্যাঙ্কারে ইরানের হামলা। ইরানকে সমর্থনের চেয়ে জ্বালানি ও কূটনীতিকে প্রাধান্য দিচ্ছে চীন। ইসরায়েলের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি ইরানের। সরকার পরিবর্তনের চেষ্টা করলে ইসরায়েলের ডিমোনা পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর হুমকি দিয়েছে ইরান। বুধবার ৪ মার্চ দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা ইরানিয়ান স্টুডেন্টস নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে। সংস্থাটির বরাতে এক জ্যেষ্ঠ ইরানি সামরিক কর্মকর্তা বলেন, ইরানের সরকারকে উৎখাত করার উদ্দেশ্যে কোনো বিদেশি হস্তক্ষেপ বা ষড়যন্ত্র হলে তেহরান কঠোর ও দৃঢ় জবাব দেবে। তিনি বিশেষ করে ইসরায়েলের ডিমোনা নিউক্লিয়ার রিয়্যাক্টরের উল্লেখ করে বলেন, যুদ্ধ চাপিয়ে দিলে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলা চালানোর সক্ষমতা ইরানের রয়েছে। সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকার। বিবৃতিতে বলা হয়, দেশের সার্বভৌমত্ব ও রাজনৈতিক ব্যবস্থা রক্ষায় ইরান প্রয়োজন হলে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত যেতে প্রস্তুত। কর্মকর্তারা বলেন, এমন প্রতিক্রিয়ার উদ্দেশ্য হবে বিদেশি শক্তিগুলোকে দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা থেকে বিরত রাখা। ওই কর্মকর্তা বলেন, এটি স্পষ্ট সতর্কবার্তা, সরকার পরিবর্তনের যে কোনো চেষ্টা শক্ত ও পরিকল্পিত প্রতিশোধের মুখে পড়বে। এদিকে রাতে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা আরও জোরদার হয়েছে বলে খবর পাওয়া গেছে। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তারা তেহরানে সামরিক অবকাঠামো ও নিরাপত্তা কমান্ড সেন্টার সহ বিভিন্ন স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। এছাড়া কেরামানশাহ শহরেও হামলার খবর পাওয়া গেছে। পাশাপাশি তাবরিজ ও ইয়াজদ শহরের আবাসিক এলাকায় বোমা পড়েছে। কর্মকর্তাদের তথ্য অনুযায়ী এই ৫ দিনের হামলায় নিহত ও আহতের সংখ্যা ১০৪৫ জন ছাড়িয়েছে। পারস্য উপসাগরে মার্কিন ট্যাঙ্কারে ইরানের হামলা। পারস্য উপসাগরে উত্তর দিকে যুক্তরাষ্ট্রের একটি ট্যাঙ্কারে হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। তারা জানায়, নৌবাহিনী আজ সকালে মার্কিন ট্যাঙ্কারে হামলা চালিয়েছে। ইরানের অর্ধসরকারি সংবাদ সংস্থা তাসনিমের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। IRGC জানায়, যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের সমর্থনকারী ইউরোপীয় দেশগুলোর সামরিক ও বাণিজ্যিক জাহাজকে ওই পথ দিয়ে চলাচল করতে দেওয়া হবে না। বিবৃতিতে বলা হয়, এ ধরনের জাহাজ দেখা গেলে অবশ্যই লক্ষ্যবস্তু করা হবে। IRGC আরও জানায়, যুদ্ধের সময় আন্তর্জাতিক আইন ও বিভিন্ন প্রস্তাবের ভিত্তিতে ইরানের হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল নিয়ন্ত্রণ করার অধিকার রয়েছে। ইরানকে সমর্থনের চেয়ে জ্বালানি ও কূটনীতিকে প্রাধান্য দিচ্ছে চীন। ইরানের ওপর ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলায় বেইজিং তীব্র ক্ষোভ প্রকাশ করলেও নিজেদের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিচ্ছে চীন। বিশ্লেষকদের মতে, তেল আমদানিতে বিঘ্ন ঘটলেও ওয়াশিংটনের সঙ্গে সরাসরি সংঘাতে জড়িয়ে দীর্ঘদিনের মিত্র ইরানকে সহায়তা করার ঝুঁকি নেবে না চীন। বেইজিং থেকে বার্তা সংস্থা AFP জানায়, মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ বিশ্বজুড়ে জ্বালানি সংকটের আশঙ্কা তৈরি করেছে। বিশেষ করে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বন্ধ হয়ে যাওয়ায় উদ্বেগ বাড়ছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC বুধবার জানায়, এই জলপথ এখন তাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে এবং তারা পারস্য উপসাগর জুড়ে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা অব্যাহত রেখেছে। জ্বালানি তেলের আমদানিকারক দেশ হিসেবে চীন সহ এশিয়ার বেশ কয়েকটি বড় অর্থনীতির দেশ এই সরু জলপথের উপর নির্ভরশীল। তবে বিশ্লেষকরা বলছেন, চীনের হাতে থাকা বিশাল কৌশলগত মজুদ স্বল্পমেয়াদী এই সংকট মোকাবিলায় সাহায্য করবে। ফলে বেইজিং বর্তমানে অন্যান্য কূটনীতিক বিষয়গুলোতে মনোযোগ দেওয়ার সুযোগ পাচ্ছে। সামনেই চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে একটি উচ্চ পর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী আগামী 31 মার্চ থেকে এই সম্মেলন শুরু হওয়ার কথা রয়েছে।